উইন্ডোজ না, উইন্ডোজ জিনিসটি কি আমাদের উইন্ডোজ একটা অপারেটিং সিস্টেম সফটওয়্যার। আমরা যারা কম্পিউটার চালাইলাম এই কম্পিউটার চালাইলে মধ্যে আমাদের সবচেয়ে বেশি শিখতে হবে উইন্ডোজ। কিসের জন্য? তোমার পার্সোনাল একটা কম্পিউটার তুমি ব্যবহার করবা, তার মধ্যে তোমার উইন্ডোজ দিতে হইব। এরপর তোমার ডেস্কটপ কম্পিউটার ব্যবহার করবা, এরপর তোমার উইন্ডোজ দিতে হইব। এই কারণে আমাদের উইন্ডোজ শিখতে হবে। এখন তো উইন্ডোজের জন্য আমাদের প্রথমে কি একটা প্রয়োজন? পেন ড্রাইভ না? কালকে আমাদের ক্লাসটা যারা করছিলাম সবার মাথা উড়ে গেছে। প্রথমে তুমি কি চিন্তা করবা যে উইন্ডোজের জন্য আমাদের একটা প্রয়োজন ফ্যান ড্রাইভ। এখন যে কোনো ফ্যান ড্রাইভ হইলে হয়েছে, তবে ফ্যান ড্রাইভ কেনার সময় তুমি সবচেয়ে বেশি ব্যবহার করবা এই তোমার প্লাস্টিকের ফ্যান ড্রাইভ। হ্যাঁ, আর স্টিলের ব্যবহার করার দরকার নেই প্লাস্টিকের। তুমি প্রথমে চিন্তা করবা কোন একজন বন্ধু কোন একজন বান্ধবী তোমার দ্বারা আইসে আয় করেছে, দোস্ত তুই কম্পিউটার শিখ 6 মাস, অন আমার একটা কম্পিউটার উইন্ডো দেওয়া লাগবে। তাহলে তোমার প্রথমে তুমি বুদ্ধিমান দেবা, মাথা মাথা একটা পেন নিয়ে দেবা যে আমি যদি উইন্ডোটা দেই তাহলে আমার প্রথমে কি চিন্তা করা লাগবে কম্পিউটার আমাদের। তো প্রথমে চিন্তা করা লাগবে যে কম্পিউটারটা আমাদের উইন্ডো দিতে গেলে কম্পিউটার আমার কি করে বুটেবল করবো। বুটেবল জিনিসটা কি? তা কোনো একটা জিনিস আমি যদি বাদ থেকে ফ্যান ড্রাইভটা কিনে আনি, কিনে আনার পরে আমি যদি কম্পিউটারটা ইউএসবি পোর্টের সাথে সংযোগ করি তাহলে কিন্তু উইন্ডোজ হবে না। কিসের জন্য? কারণ এই ফ্যান ড্রাইভের ভিতরে স্টোরেজ ড্রাইভের ভিতরে কুচ্ছি জিনিস নাই গিয়া। তার মানে আমি তুমি দেবো যে এই ফ্যান ড্রাইভের সাহায্যে আমরা কি করতে হইব যে ফাংশনটি তৈরি করার পরে এরপরে এই ফ্যান ড্রাইভটা আমরা উইন্ডোজ চালাবো। এখন 80% স্টুডেন্ট না 95% স্টুডেন্ট আমি রুক্সের বলেছি উইন্ডোজ পারে না। কারণ একটা কারণে হন দুষ্ট স্টুডেন্ট না, যে জায়গাতে শিখে দেয় ওই জায়গার টিচারের দোষ। কারণ উইন্ডোজ ভালো করে শিখতে পারে না। বুটেবল ফ্যান ড্রাইভ কিনে 5,000 টাকা দেয়, আমি সেই আইডিয়া দেবো 5,000 টাকা লাগবে না। দেখো এই অ্যাডভান্স হিউজ পরিমাণ অ্যাডভান্স আইয়া যে আপনি কি অধ্যক্ষ, আপনি কি ফ্যান ড্রাইভ উইন্ডো দিতে পারেন না, আমাদের কাছে নিয়ে দেন। আসলে কাহিনী আমি যাবো করেন সেম কাহিনী করবো। আর কম্পিউটার সবসময় মনে রাখবা আমি যে প্রোগ্রাম যেভাবে দিয়ে আইসি উইন্ডো দেওয়ার সেম প্রসেসে দেওয়া লাগবে, এসআরপি করার কোনো রাস্তা নাই, যত বড় ট্যালেন্ট ইউ। এই কারণে উইন্ডোটা ভালো করে শিখো ফ্যান ড্রাইভ কিভাবে বুটেবল করতে হবে। এখন ধর উইন্ডোজ আমাদের কিন্তু অনেক আছে, উইন্ডোজ 7 আছে, উইন্ডোজ এক্সপি আছে, উইন্ডোজ 10 আছে, উইন্ডোজ 11 আছে না? এর আগে উইন্ডোজ ছিল 20টা। তাই আমরা কিন্তু সব দিয়ে চালিয়েছি 20 তো দৈরিয়া বর্তমানে 11 আছি। তাহলে উইন্ডোজ সম্পর্কে বিশাল ধারণা আছে আমাদের। এখন উইন্ডোজ দিতে গেলে প্রথমে তোমার বুঝতে হইব যে এই কম্পিউটার উইন্ডোজটা কিভাবে গেছে গা। যে কোনো একটা কম্পিউটার উইন্ডো দেওয়ার আগে একটা জিনিস আছে। জিনিস কিরকম? যে তোমার ধরো যদি প্রথমে একটা কম্পিউটার নিয়ে আসে তো প্রথমে দেখবা কম্পিউটার অন হইতেছে না। তার মানে কি? একটু বোঝা লাগবে যে কম্পিউটারটা অন হইতেছে না, তার মানে এটা উইন্ডো যেতে পারে, অপারেটিং সিস্টেমে যেতে পারে। তো অপারেটিং সিস্টেমটা দিলে আবার ঠিক হয়ে গেছে এক। আবার একটা কম্পিউটার মনে করো একটা উইন্ডো দীর্ঘদিন চালাইছে, কারণ অতবার তার কম্পিউটার কিনে আছে গাদা আনার পরে হ্যাঁ তো 2 বছর চালাইছে, 2 বছর চালানোর পরে তুমি যে কম্পিউটার ব্যবহার করতেছ এই কম্পিউটার যে উইন্ডোটা আছে এই অপারেটিং সিস্টেমটা আস্তে আস্তে একটু স্লো হয়। তারপর আমরা নতুন ইনস্টল করা লাগে। যেরকম আমাদের ফোন আছে, ফোনের মধ্যে আমরা একটু ইনস্টল মারা লাগানোর মধ্যে আবার ইস্যু দিলে ওকে নতুন অবস্থা হয়ে যাবে। ঠিক সেম ভাবে কম্পিউটারের সাথে উইন্ডো দিবা কম্পিউটার পুরোটা হইব নতুনের মতো এবং ফ্রেশ থাকবো এবং কম্পিউটার হাই লেভেলে কাজ করবে। এই কারণে আমাদের সবারই উইন্ডো শিখতে হয়। এবং কে লাগে ধরো তোমার কম্পিউটারের মধ্যে কোনো একটা ভাইরাস ঢুকে গেছে, ক্ষতিকারক ভাইরাস প্রোগ্রাম, এখন তোমার সফটওয়্যার বারবার একটা টিপ দিলে অনেক কি হয়ে যায়, একটা টিপ দিলে অনেক সফটওয়্যার হয়ে যায়, তখন তোমার কাজ কি করা লাগবে? তখন তোমার কম্পিউটার আবার উইন্ডো দিতে হবে, আবার কম্পিউটার হার্ড ডিস্কটা আছে একটু পার্টিশন করা হবে। হোয়াট ইজ পার্টিশন? আমরা যে সময় একটা ঘর ব্যবহার করি তো ঘরের মধ্যে রাখি না যে আমাদের এই কাঠ পালং করে থাকবে, এরকম ভাবে একটা কম্পিউটারের মধ্যেও হার্ড ডিস্কের মধ্যে পার্টিশন থাকে। কিরকম? উইন্ডোজের লাগে একটা পার্টিশন থাকে, এটা হলো লোকাল ডিস্ক। এরপর একটা বড় সফটওয়্যার এরকম ভাবে হার্ড ডিস্কের নাম লেখা থাকে। তার মানে কি যে একটা কম্পিউটারের সময় রান হবে তাহলে এই রানটা হয় কিসের সাহায্যে? উইন্ডোজের সাহায্যে রান হয়। তার মানে উইন্ডোজের ভার্সন আছে অনেকটি। তাহলে আমরা ফোনটা ব্যবহার করতেছি উইন্ডোজ 11। এখন তুমি উইন্ডোজ 11 ফেললে দুনিয়া যত উইন্ডোজ আছে সবই ফেরালবা, এটা কোনো পার্থক্য নাকি, সিস্টেম একটাই। এই কারণে প্রথমে তুমি চিন্তা করবা যে আমার বন্ধু আয়োগ আমার বান্ধবী যে কোনো মানুষ আয়োগ কম্পিউটার লিয়ে কাস্টমার সব কোনো সমস্যা নাকি এর উইন্ডোজের প্রসেসিং দেখি। প্রথমে প্রসেসিং হলো প্রথমে একটা ফ্যান ড্রাইভ লাগবে। এখন এই ফ্যান ড্রাইভটা আমাদের মাদারবোর্ডের পিছনে সংযোগ করবো। আমি যে সার্ভিসিং শিখেছি মাদারবোর্ডের পিছনে সংযোগ করা লাগবে। সংযোগ করার পরে এরপর আমরা একটা সফটওয়্যার ব্যবহার করবো। এখন বার থেকে সময় একটা ফ্যান ড্রাইভ কিনা যাবে তোমাদের নতুন দোকানদার তোমার স্টিল না, আমরা ফ্যান ড্রাইভ আনবো অ্যাপাচার আমার কোনো স্পন্সর করে নাই। তারপরে অ্যাপাচার ফ্যান ড্রাইভ সবচেয়ে সারা বাংলাদেশ আমাদের এই ফ্যান ড্রাইভটা নষ্ট হইতো না, আমি 2 দিন চালাতেছি একটা পুরো সমস্যা দেয় না। এখানে আমরা অ্যাপাচার ভালো একটা ফ্যান ড্রাইভ কিনবো এবং স্টিলের না প্লাস্টিকের, ঠিক আছে? এরপরে একটা ফ্যান ড্রাইভের প্রয়োজন, তারপরে আমাদের একটা সফটওয়্যারের প্রয়োজন। কালকে আমি কোন সফটওয়্যার নাম বলছি? রুপস। হোয়াট ইজ রুপস? রুপস কি? রুপস সফটওয়্যার হচ্ছে উইন্ডোজের কারণে আমরা এটা ব্যবহার করি। এটাতে আমরা সবচেয়ে বেশি উইন্ডো দিই, যেহেতু উইন্ডোজ 11 একটা আপডেট সফটওয়্যার। একটা সফটওয়্যার কিন্তু 2 ধরনের হয়, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার আর একটা হচ্ছে অপারেটিং সিস্টেম সফটওয়্যার। অপারেটিং সিস্টেম ছাড়া কম্পিউটার চলবে না। এখানে কম্পিউটারকে বলা সফটওয়্যারকে বলা হয় কম্পিউটার হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড আমরা মুখে বললে তো না, কাজে বোঝা দেওয়া লাগবো। এখন তো প্রথমে আমাদের সফটওয়্যার কোনটার কাছে বুট করা লাগে উইন্ডোজের রুপ সফটওয়্যার। তার মধ্যে আরেকটা সফটওয়্যার আছে আমাদের পাওয়ার আইসো সফটওয়্যার। আজকাল সেই দেওয়া আলোচনা মোস্ট হয়ে থাকবো। আরেকটা সফটওয়্যার আছে আমাদের পাওয়ার আইসো। পাওয়ার আইসো সফটওয়্যারটা কি? এটা একটা পেড সফটওয়্যার। এর 2টা ভার্সন আছে, একটা হচ্ছে লাইট ভার্সন আর একটা হচ্ছে প্রো ভার্সন। প্রো ভার্সন জিনিসটা কি? যেটা আমরা টাকাতে কিনতে হয়। যেরকম আমাদের এই যে এআই টুল আছে না,
যেমন জেমিনি আছে, চ্যাট জিপিটি আছে, গ্লক আছে, তারপরে আরো হাজার হাজার এআই আছে। প্রত্যেকটি এআই কিন্তু প্রথম টেস্ট দিছে সবাইকে ব্যবহার করার জন্য, টেস্টিং দিছে যে সবাই ব্যবহার করুক। এরপরে তাদের হিউজ পরিমাণ ইউজার হয়ে গেছে, তারপরে তারা কি করছে, পেড আছে। ঠিক সেম ভাবে এরকম যে সফটওয়্যার আছে পাওয়ার আইসু, প্রথম আমাদেরকে ফ্রি দিছিল, এটা খুব পাওয়ারফুল একটা সফটওয়্যার বুট করার জন্য। এই সফটওয়্যার ফ্রি দিছে, পর আস্তে আস্তে তারা পেড নিয়ে আসে। এবং এই যে রূপ সফটওয়্যারটা কথা আছি, এই রূপ সফটওয়্যারটা প্রথম হিউজ পরিমাণ বিলিয়ন বিলিয়ন মানুষের কাছে পাঠাইতেছে, পরে আবার কি করবো তারা আবার পেড নিয়ে আইব, কারণ এটা কোম্পানি পলিসি সিস্টেম। এটা এই কারণে তোমাদের সবচেয়ে বেশি কম্পিউটারের সফটওয়্যার গুলো শিখতে হবে। এবং বর্তমান যেহেতু এআই আছে, তোমরা সব সফটওয়্যার আর এআই শিখবা, তাহলে তোমাদের কাজটা সহজ হয়ে যাবে। যে কাজটা করতে তোমার লাগবে 5 ঘন্টা, এই কাজটা এআই সাহায্য করবে তোমার 2 সেকেন্ডে। এই কারণে সবাই আমরা এআই ব্যবহার করা শিখবো। তারপরে আমরা কি বুঝলাম, যে যে কোনো একটা কম্পিউটার উইন্ডো দেওয়ার জন্য প্রথমে আমার একটা বুটেবল ফ্যান ড্রাইভ লাগবে। তো ফ্যান ড্রাইভটা কিভাবে বুটেল করবো, এই কার্ড হচ্ছে প্রথম মেন কাজ। এটা আমরা শিখবো আজকে লাইভের মধ্যে। আচ্ছা, উইন্ডো জিনিসটা কি? উইন্ডোজ একটা অপারেটিং সিস্টেম সফটওয়্যার। এখন যদি বলে ফার্স্টটা উইন্ডোজের নাম বলো, বলতে পারবো না? উইন্ডোজ 7, উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ ভিস্তা, উইন্ডোজ 10, উইন্ডোজ 11, উইন্ডোজ 8.1, এরকম ভাবে অনেক উইন্ডোজ আছে। তো সবচেয়ে বেশি আমাদের লেটার ভার্সন কোনটা? উইন্ডোজ 11। এখন যদি প্রশ্ন করে উইন্ডোজ কাকে বলে, প্রশ্ন আইব পরীক্ষার মধ্যে। উইন্ডোজ একটা চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম সফটওয়্যার। কারণ আমরা একটা চিত্র ভাষা সুন্দর করে, এখানে যদি পরীক্ষা বলে আসা যে উইন্ডোজ কি, উইন্ডোজ একটা চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম সফটওয়্যার, এটা পরীক্ষা খাতা লিখে দিবা। এবং উইন্ডোজ যদি বলে যে উইন্ডোজের 4টা ভার্সন লেখো, তাহলে পারতাম আমরা সবাই পারবো। এই কারণে তোমরা যারা 6 মাসে কোর্স করতেছ, এই 6 মাসের কোর্সের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়েছে সফটওয়্যার সেটআপ করা, উইন্ডোজ দেওয়া আর প্রোগ্রাম তো শিখেছি মোটামুটি, আরো প্রোগ্রাম আমরা আস্তে আস্তে শিখে নিব। আচ্ছা, এই তুমি বলো একটা উইন্ডো দিতে গেলে প্রসেসিংটা বলো তো একটু। একটা কম্পিউটার ধরো তোমার এক বন্ধু নিয়ে আইসা, আই বলতেছে দোস্ত আমার কম্পিউটার উইন্ডো দিতে লাগবে, প্রসেসিংটা বলো, কি করবা? বলতে হইব, কারণ তোমার মাথা ক্লিয়ার থাকতে হবে, আর তুমি উইন্ডো দিতে পারবে না। তার মানে প্রথমে কি, আবার কার সাথে কিনিও, প্রথমে তোমার চিন্তা করতে হবে কম্পিউটার উইন্ডো দিয়ে বসো। প্রথমে তোমার চিন্তা হলো যে কম্পিউটার মধ্যে উইন্ডো দেব, ধরো ডেল কোম্পানি হোক আর তোমার যে কোনো একটা ডেস্কটপ কোম্পানি হোক, তুমি চিন্তা করবা যে কম্পিউটার উইন্ডো দিয়ে লাগবে। তার মানে কি, কাস্টমার দিতে তার জিজ্ঞাসা করবা যে উইন্ডোজ কোনটা দিবেন, তাহলে সে জিজ্ঞাসা করবা যে উইন্ডোজ 10, তাহলে উইন্ডোজ 10 এর আইএসও ফাইলটা বুটাল করতে 140 আইএসও ফাইল। বিল গেটস যে সময় একটা সফটওয়্যার তৈরি করছে, উইন্ডোজের সময় তৈরি করছে, তখন তার কি করছে, একটা আইএসও ফাইল দিছে তারা। আইএসও ফাইল সবসময় বড় থাকে, এই ফাইলটা বিল গেটসের যে সাইট আছে, সাইট থেকে ডাউনলোড করা লাগে। এখন এই একটা ফাইল দিছে আমাদের, তারা গরিব রাষ্ট্র, আমরা যারা বাংলাদেশে বাস করি, আমরা তো বুহির, এই নমনে করা আমাদের দিছে ফ্রি, অর্থাৎ ফ্রি না আমরা অন্য ব্যবহার করি। এবং আর যারা অন্য অন্য কান্ট্রি আছে, যেমন আমেরিকা, কানাডা, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জাপান, এইগুলোর মধ্যে তারা সবাই ফ্রি সফটওয়্যার ব্যবহার করে। এই কারণে বিল গেটস এত টাকা মালিক। আর আমরা সবাই কিন্তু ফ্রি সফটওয়্যার ব্যবহার করি না, আমরা 80% সফটওয়্যার অন্যরকম ব্যবহার করি। কিছু কথা আছে ফেসবুকে বলা যায় না, ইউটিউবে বলা যায় না, কোনো সমস্যা, একটা ভাষা আছে এটা বলা যেত না, তাহলে সমস্যা, এটা আবার ইউটিউবে সার্চ দিব দেয়া, এই জন্য সফটওয়্যার বিষয় ব্যবহার করবো, এই কারণে আমরা এগুলো বলি না। তারপর আমি ভিডিওতে দেখাতে মানে, আবার কিছু ভিডিও আছে, আমি একটা কথা বলে দিই, কিছু ভিডিও আছে যেভাবে সফটওয়্যারটা আমি ডাইভার্ট করে দেবো, তো এই ভিডিওগুলো ইউটিউব ফেসবুকে দেওয়া সম্পূর্ণ সিদ্ধ, এটা দেওয়া যেত না, দিলে সাইলেন্টের প্রবলেম হইব, আর এই যে ফ্রিজের প্রবলেম দেওয়া দিব, এটা দেওয়া যাবে না, বলে দেওয়া যাবো, কিন্তু কোনো নাম কন যেত না এবং বলা দেবো না, এটা আমি এবার শেখাই দেবো, ঠিক আছে? এটা চিন্তা করার দরকার নেই, খালি বুঝো যে উইন্ডো দিতে গেলে প্রসেসিং জিনিসটা কি আছে। আচ্ছা, এখন দাও, তার মানে কি, একটা কম্পিউটার যে আমরা উইন্ডো দেব, তোমার আরেকটা জিনিস লক্ষ্য করতে হইব, যে আমি যে আইএসও ফাইলটা ডাউনলোড করছি, এই আইএসও ফাইলের জিবি কত, এটা হচ্ছে মেন জিনিসটা। কারণ একটা আইএসও ফাইল যে সময় ডাউনলোড করবো, তার মধ্যে একটা রিকমেন্ডেশন লেখা থাকবো যে র্যাম কত লাগবে, প্রসেসর কত লাগবে, এই জিনিসটা লেখা থাকবো। এটার দিকে তোমার ফাইলটা ডাউনলোড করতে হবে ইন্টারনেট থেকে, আমরা প্র্যাকটিক্যাল ভরা দেখবো। এখন যেহেতু থিওরি বোঝাতেছি, থিওরিটা বোঝানো একটা কারণ হলো, নাহলে প্র্যাকটিক্যাল আমাদের হিউজ পরিমাণ কোশ্চেন করবা, এটা যন্ত্রণা, কারণ এর আগে তো আমি প্র্যাকটিস করেছি, আমি জানি। এখানে তুই যদি কেউ জিজ্ঞাসা করে স্যার উইন্ডোজ কে লাগে আমরা দিব, উইন্ডোজ কি জিনিসটা, তাহলে এটা করতে গেলে আমার কিন্তু টিউটোরিয়াল হবে না। উইন্ডোজ কি, উইন্ডোজ একটা অপারেটিং সিস্টেম সফটওয়্যার। এখন যদি কেউ কোনো জিজ্ঞাসা করে স্যার আমরা তো উইন্ডোজ দাম, তাহলে আমরা এই ফ্যান ড্রাইভটা কিভাবে বুটাল করছেন, এখন অনেকে তোমার জিজ্ঞাসা করবো, অনেক তোমার লোক আছে যে 1 ঘন্টা উইন্ডোজ শিখবো, আমি রোগ স্যার এই ফেসবুকে বলে দিলাম 1 ঘন্টা কোনো স্টুডেন্ট উইন্ডোজ শিখতে পারবে না, এটা পুরো হচ্ছে দান্দা। একটা কম্পিউটার একটা স্টুডেন্টকে যদি উইন্ডোজ শিখা, মিনিমাম তার 15 দিন লাগবে, কারণ বুটেবল শিখতে লাগে 7 দিন, বুটেবল প্রসেসিং দেয়, আর এরপরে আবার কম্পিউটার তার 2 দিন পর উইন্ডো দিতে হবে, এবং উইন্ডো দেওয়ার পরে আবার তারা কম্পিউটার সেটআপ করাইতে হবে, এখানে 15 দিন লাগে। আর কোন যে কোন টিচার আমাদের আসো চ্যালেঞ্জ বলতে পারবাম যে 1 ঘন্টা কোনোদিন কাউকে উইন্ডো দিতে পারবো না, এটা হচ্ছে পুরো দান্দা, পুত্র ছাত্র টিয়া নেওয়া। কেন লাগে? কারণ একটা স্টুডেন্ট জিজ্ঞাসা করে যা স্যার আপনাদের উইন্ডোটা দিচ্ছেন, এই উইন্ডোটা ফ্যান ড্রাইভ কিভাবে বুটাল করছেন, এই ফ্যান ড্রাইভের আইএসও ফাইলটা কত ডাউনলোড করছেন, এই ফ্যান ড্রাইভের এই আইএসও ফাইল জিনিসটা কি, সফটওয়্যার জিনিসটা কি, আমরা কোন সফটওয়্যার সবচেয়ে বেশি ভালো, উইন্ডোজের ভার্সন কোনটা, উইন্ডোজ করতে গেলে আমাদের কোন উইন্ডোজের ভার্সন ব্যবহার করবো, উইন্ডোজটা কি অরিজিনাল উইন্ডোজটা না এটা অন্যরকম উইন্ডোজটা, তাহলে তুমি সে বুঝাইতে হবে স্টুডেন্টদেরকে।
কারণ স্টুডেন্ট যদি না বোঝা তাহলে সমস্যাটা। এই কারণে এই যে আমি যে কথাগুলো বলছি, এই কথাগুলো কোনো যদি একটা স্টুডেন্ট যদি শুনে তাহলে সে টিচারকে হাই লেভেল প্রশ্ন করতে পারে এবং টিচার আল্লাহর মধ্যে পানি খাইলবো করে। কারণ বুঝাইতে হবে, কারণ একটা স্টুডেন্ট যে উন্ডু দেওয়া জায়গায় হ্যাঁ যদি নিজে উন্ডু না দিতে পারে, সে নিজে যদি বুটেবল না করতে পারে, নিজে যদি কম্পিউটার পার্টিশন না করতে পারে, তাহলে সে উন্ডু দিবে কিভাবে, এবং উন্ডু দেওয়ার পরে কোন সফটওয়্যারটা লাগে কিভাবে ইনস্টল করে পুরো কম্পিউটার সেটআপ করবো, এই শিক্ষকরা বুঝাই নেবো স্টুডেন্টকে এবং লাইভে বুঝাই দেওয়া তাহলে এই স্টুডেন্ট একটা সমস্যা হবে না। আর আমি যদি টাইপের গুতি বাড়াও গুতি বাড়াও তাহলে এই স্টুডেন্ট জীবন নষ্ট। কারণ একটা কম্পিউটার শেয়ার পর তুমি গুতি বাড়া চাকরি নিছ, এরপর তোমার প্রোগ্রাম কালা করে দিব। এই কারণে তোমার প্রোগ্রামও শিখতে হবে, গতিও শিখতে হবে, তোমার সফটওয়্যার শিখতে হবে। একটু তোমার কি করা লাগবে, নিজেকে একটু তৈরি করে নেওয়া লাগবে। এই কারণে এই যে শীত দিয়ে দিছি, শীতটা সুন্দর করে বুঝবা, তাহলে আজকে আমাদের ক্লাস হবে এই উইন্ডোজের কাজ আজকে আমাদের শেষ। আমরা যত ক্লাস করব সব প্র্যাকটিক্যাল, আর চিল্লা ভালো করবো না। আজকে আমাদের ক্লাসটা এখানে শেষ।